হজরত সৈয়দুনা আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, দুনিয়াতে যে ব্যক্তি খেতির পোশাক পরিধান করবে, কেয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে অপমানের পোশাক পরিধান করাবেন। নাউযুবিল্লাহ। বিখ্যাত মুফাসসির হাকিমুল উম্মত হজরত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিস সম্পর্কে বলেন, এমন পোশাক পরিধান করা যে লোকেরা ওই ব্যক্তিকে আমির, ধনী মনে করবে, বা এমন পোশাক পরিধান করা যে যাতে লোকেরা ওই ব্যক্তিকে নেককার, ফরহেজগার মনে করে। এই উভয় প্রকারের পোশাক খেতির পোশাক। যদি কেউ পোশাক পরিধান করে এই নিয়ত করে যে আমি পোশাক পরিধান করছি আমাকে যেন মানুষ কি করে, ধনী মনে করে, অথবা আমি এই পোশাক পরছি যেন মানুষ আমাকে নেককার মনে করে, যদি এই নিয়তে পোশাক পরে তাহলে এটা খেতির পোশাক হবে। তো খেতির পোশাক যারা পরবে তাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন অপমানের পোশাক পরিধান করাবে। মোট কথা, যে পোশাকে এই নিয়ত থাকে যে লোকেরা তাকে সম্মান করুক, এটা খেতির পোশাক। মিরকাত এর প্রণেতা বলেছেন, তামাশাযুক্ত পোশাক, হাসি মস্কারি করে এরকম পোশাক পরিধান করাও খেতির পোশাক হিসেবে গণ্য করা হবে। যে পোশাক পরিধান করার পর লোকেরা তাকে দেখে হাসবে, লোকেরা মানুষদের হাসি আসবে, এরকম পোশাক পরিধান করাও কি খেতির পোশাক অন্তর্ভুক্ত হবে। তো প্রিয় ইসলাম ভাইয়ের ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, সত্যি এটা খুবই কঠিন একটা পরীক্ষা। পোশাক পরিধানে খুবই চিন্তা ভাবনা করা ও লোক দেখানো থেকে বেঁচে থাকা অত্যন্ত জরুরি। এছাড়া যে ব্যক্তি মানুষদেরকে নিজের সাদাসিধা জীবন যাপনের প্রতি আকৃষ্ট করার জন্য সাদাসিধা পোশাক ও পাগড়ি পরবে, ইমামা পরবে এবং চাদর ইত্যাদি পরিধান করবে, সে ব্যক্তিও রিয়াকারী ও জাহান্নামের ভাগীদার হয়ে যাবে।